নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সলভ করাবো। দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই আমাদের ছায়া প্রকাশনীর জীবন বিজ্ঞান ও পরিবেশ, সুব্রনীল চক্রবর্তী। বইটা নতুন বেরিয়েছে 2024 সালের, একদম নিউ পাবলিশড বই। এই বইয়ের আজকে আমি প্রথম অধ্যায়, জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়টা সলভ করে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমরা। ওকে, আজকে আমি প্রথম অধ্যায় অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য, অর্থাৎ এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউগুলো পরীক্ষায় আসে, মানে অনুশীলনী আছে, মানে যেগুলো পরীক্ষায় আসে সেইগুলোই তোমাদের সলভ করে দেবো। 1 থেকে 23 নম্বর পেজের মধ্যে কিন্তু আছে এবং অনুশীলনী কিন্তু 21 নম্বর থেকে শুরু হয়েছে। যাই হোক, 21 নম্বর পেজ থেকে। তো দেখো, তার আগে চ্যাপ্টারটা তোমাদের দেখে দিচ্ছি, জীবন ও তার বৈচিত্র্য। ঠিক আছে, এই অধ্যায়ের অনুশীলনী যেগুলো আছে সেই অনুশীলনীর যাবতীয় প্রশ্নগুলো যতটা পারি সেইগুলো সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। দেখতেই পারছো পেজ নম্বর 21 থেকে চালু হয়েছে, একদম ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। সলভ করাই আছে। কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে স্থবিরতা। 2 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ওপারিনো হ্যালডেন। 3 দাগের প্রশ্ন কি বলেছে? মাইক্রোস্ফিয়ারের ধারণার প্রবক্তাকে সিডনি ফক্স। 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে O2 সরবরাহ। 5 দাগে আদিকোষ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে হয়? কোয়াসারভেট থেকে। পরের প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন, প্রাণ সৃষ্টি হয়েছিল জলে। 7 দাগের বায়োলজি শব্দের প্রবর্তক ল্যামার্ক, যেটা 1802 সালে কিন্তু এই নামকরণটা করা হয়েছিল, শব্দের প্রবর্তন করা হয়েছিল। 8 দাগের নিচের কোনটি কেসের বৈশিষ্ট্য নয়? মুক্ত সংবহন। 9 দাগের প্রশ্ন অ্যান্সার হবে আমাদের, তো দেখো কি বলছে, পাইনাস যে গোষ্ঠীর উদ্ভিদ তা হলো, অ্যান্সার হবে জিমনোস্পার্ম। পরের প্রশ্ন 10 দাগের নিচের কোনটি ক্যাটাগরি? অ্যান্সার হবে পর্ব। 11 দাগের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্যাক্সন? অ্যান্সার হবে ইন্ডিকা। 12 দাগের প্রশ্ন কি বলেছে? হুইটেকার জীবজগৎকে কটি ভাগে ভাগ করেছেন? 5টি। 13 দাগে কোন সজ্জাক্রমটি সঠিক? অ্যান্সার হবে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। পরের পেজ এবার আমি সলভ করাবো। তো দেখতেই পারছো। তো দেখো, তোমাদের কিন্তু প্রশ্নগুলো দেখাবো এবং অ্যান্সারগুলো ফটাফট করে দেখিয়ে দেবো। প্রথম প্রশ্ন, দ্বিপদ নামকরণ কে করেন? তো দেখো অ্যান্সার হবে, আমি তোমাদের 10টা করে মুখে অ্যান্সারগুলো বলবো, তারপরে বানামগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, 10টা করে করব। দ্বিপদ নামকরণ কে করেন? অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। 2 দাগের প্রশ্ন কি বলেছে? জীববিদ্যার বা জীববিদ্যার জনককে? অ্যান্সার হবে অ্যারিস্টটল। তো দেখো বানামটা একটু দেখিয়ে দিচ্ছি, অনেকে বানামটা নিয়ে খুব টেনশন হবে। এই যে বানামটা দেখেছো, ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, বানামটা দেখো, কয়জা ভালো আকার, রয়কার, লয়কার, দন্তেশ্ব, লিনিয়াস। 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে অ্যারিস্টটল। 3 দাগের অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। 4 দাগের অ্যান্সার হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ঠিক আছে, 5 দাগের অ্যান্সার হবে 10 দাগের পেজে আছে। তো যাই হোক, বানামগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম, তোমরা ছটফট করছিলে। আর দ্বিপদ নামকরণ কে করেন? তো জানো, এটা অ্যান্সারটা তোমাদের আমি বললাম, ক্যারোলাস লিনিয়াস। এবং 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে অ্যারিস্টটল। 3 দাগের যে প্রশ্নের অ্যান্সার হবে কি বলেছে? সিস্টেমা ন্যাচুরি লেখককে? অ্যান্সার হবে এটাও কিন্তু ক্যারোলাস লিনিয়াস হবে। 3 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, আমের বিজ্ঞানসম্মত নাম কি? অ্যান্সার হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। 5 দাগের প্রশ্ন, ICBN এর পুরো কথার নাম কি? ICBN। তো দেখো পেজ নম্বর কিন্তু 10-এ আছে। তো দেখো ICBN এর পুরো নামটা ছিল ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল। ঠিক আছে, কি আছে? নোমেনক্লেচার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, অ্যান্সার এটা হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? এই যে, ঠিক আছে, আমাদের 5 দাগের প্রশ্ন হয়ে গেছে। 6 দাগের প্রশ্ন, 5 রাজ্য শ্রেণী বিন্যাসের প্রবক্তাকে? তো দেখো 5 রাজ্যে অ্যান্সার হবে রবার্ট হার্ডিং হাইটেকার। ঠিক আছে, 6 দাগের যে প্রশ্ন আছে, 6 দাগের প্রশ্নের অ্যান্সার হবে রবার্ট হার্ডিং হাইটেকার। আমি তোমাদের 5টা করে অ্যান্সার দেখাবো। 7 দাগে জীববিদ্যার একটি বিশুদ্ধ শাখার নাম লেখো। অ্যান্সার হবে উদ্ভিদবিদ্যা। 8 দাগের প্রশ্ন, জীববিদ্যার কোন শাখায় জীব ও জড়ের অন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করা হয়? তো দেখো অ্যান্সার হবে কিন্তু 8 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বাস্তুবিদ্যা। 9 দাগের কি বলেছে?
ট্যাক্সোনমি বিদ্যার জনককে, অ্যান্সার হবে ক্যারলোস লিনিয়াস। পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন কি বলেছে, নোটোকর্ডবিহীন একটি প্রাণী গোষ্ঠীর নাম লেখো। অ্যান্সার হবে আমাদের 10 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে হেমিকার্ডাটা। হ্যাঁ, হেমিকার্ডাটা। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি অ্যান্সারগুলো। 5 থেকে 5-এর অ্যান্সার দেখিয়ে দিয়েছি। 6-এর অ্যান্সার হবে রবার্ট হার্ডিং হাইটেক। 7 দাগের অ্যান্সার হবে উদ্ভিদবিদ্যা। 8 দাগের অ্যান্সার হবে বাস্তুবিদ্যা। 9 দাগের অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। 10 দাগের অ্যান্সার হবে হেমিকার্ডাটা এবং 11 দাগের অ্যান্সার হবে ইন্ডিকা। 12 দাগের অ্যান্সার হবে রাজ্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। 11 দাগের প্রশ্ন, একটি ট্যাক্সনের নাম লেখো। অ্যান্সার কি হবে আমাদের 11 দাগের অ্যান্সার হবে ইন্ডিকা হবে। পরের প্রশ্ন 12 দাগের, একটি ক্যাটাগরির নাম লেখো। একটি ক্যাটাগরির নাম লেখো। 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন অ্যান্সার হবে রাজ্য। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, অপারিন রচিত বইটির নাম কি। তো দেখো 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু পেজ নম্বর 2-এ আছে। দেখতেই পাচ্ছ বইয়ের নাম কি আছে, দ্য রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, যেটা 1924 সালে কিন্তু বইটা কিন্তু প্রকাশিত হয়েছিল। দেখতেই পারলে পুরো নামটা। এবার আমি পরের প্রশ্নটা দেখাবো। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, প্রকরণের সৃষ্টির একটি কারণ লেখো। তো দেখো আমাদের কোনটা আছে, 14 দাগের প্রশ্ন তো বলেই দিয়েছি না, 12 দাগের প্রশ্ন বলে দিয়েছি, 13 দাগের প্রশ্ন বলেছি, 14 দাগের প্রশ্ন। হ্যাঁ, প্রকরণের সৃষ্টির একটি কারণ লেখো। তো দেখো 14 দাগের যে প্রশ্নের অ্যান্সার হবে ক্রসিং ওভার। ঠিক আছে, 15 দাগের প্রশ্ন, লজ্জাবতীর পাতা হাত দিলে মুড়িয়ে যায়, এটি জীবের কোন ধর্ম। অ্যান্সার হবে এটি জীবের কোন ধর্ম। আমাদের প্রশ্ন নম্বর আছে 15 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে উত্তেজিতা। হস্যৌ তয় তয় একার বর্গীয় জয়সী তয় একার উত্তেজিতা। 16 দাগের লিনিয়ান হায়ারার্কির সর্বোচ্চ ধাপের নাম লেখো। 16 দাগের প্রশ্ন অ্যান্সার হবে আমাদের রাজ্য হবে। ঠিক আছে, 16 দাগের প্রশ্নের অ্যান্সার কি হবে, রাজ্য হবে। 17 দাগের প্রশ্ন, লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমিক হায়ারার্কির সর্বনিম্ন ক্যাটাগরির ধাপ কোনটি। 17 দাগের অ্যান্সার হবে প্রজাতি। 17 দাগের অ্যান্সার কি হবে, প্রজাতি হবে। তো দেখো বানামগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, বানামে যদি মুশকিল না হয়, দেখতেই পারছো তোমাদের এই যে এই বানামগুলো। 14 দাগের অ্যান্সার হবে ক্রসিং ওভার। 15 দাগের অ্যান্সার হবে উত্তেজিতা। 16 দাগের অ্যান্সার হবে রাজ্য। 17 দাগের অ্যান্সার হবে প্রজাপতি। 18 দাগের অ্যান্সার হবে দেখতেই পারছো অ্যানাকার্ডিয়াসি এবং 19 দাগের অ্যান্সার হবে তো দেখো ম্যাগনোলিওফাইটা। 20 দাগের অ্যান্সার হবে ম্যামেলিয়া। 21 দাগের অ্যান্সার হবে গোত্র। 22 দাগের অ্যান্সার হবে জৈব রসায়ন। 23 দাগের অ্যান্সার হবে জলে। 24 দাগের অ্যান্সার হবে জৈব রসায়ন। ঠিক আছে, বুঝতেই পারছো। অর্থাৎ তোমরা দেখতেই পারছো আমাদের পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন, যা আমের গোত্র কি তোমরা জানো, অ্যানাকার্ডিয়াসি বানামটা দেখিয়ে দিয়েছি। 19 দাগের প্রশ্ন, আমের বিভাগটির নাম কি। অ্যান্সার হবে ম্যাগনোলিওফাইটা। 20 দাগের প্রশ্ন, মানুষের শ্রেণীর নাম কি। মানুষের শ্রেণীর নাম হলো ম্যামেলিয়া। ময়জাফালা আকার ময়াকার লয়সী ম্যামেলিয়া। বানামগুলো দেখিয়ে দিয়েছি কিন্তু। 21 দাগের প্রশ্ন, প্রশ্নের অ্যান্সার হবে গোত্র। কি হবে, হোমিনিডি শ্রেণীবিন্যাসের কোন ক্যাটাগরির অন্তর্গত। অ্যান্সার হবে গোত্র। 22 দাগের প্রশ্নের অ্যান্সার হবে রসায়ন ও জীববিদ্যার মিলনের সৃষ্ট শাখা কোনটি। অ্যান্সার হবে জৈব রসায়ন। 23 দাগের প্রশ্ন, প্রথম প্রাণ কোথায় সৃষ্টি হয়েছে। 23 দাগের প্রশ্ন অ্যান্সার হবে জলে। 24 দাগের প্রশ্ন, জীববিদ্যার একটি আধুনিক বা নতুন শাখার নাম লেখো। 24 দাগের অ্যান্সার হবে জৈব রসায়ন। 24 দাগের অ্যান্সার হবে জৈব রসায়ন। 25 দাগে মহাকাশ জানে কোলোরেল্লার ব্যবহারের একটি গুরুত্ব লেখো। 25 দাগের প্রশ্নের অ্যান্সার হবে তো দেখো এটা কিন্তু পেজ নম্বর কিন্তু 7 নম্বর পেজে আছে। তার আগে এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। একবার দেখেছি আর একবার দেখাচ্ছি। ওকে, তো দেখে নাও। 16 রাজ্য, 17 দাগের অ্যান্সার। 18 দাগের অ্যান্সার। 19, 20, 21, 22, 23 জলে। 24 জৈব রসায়ন। 25 অ্যান্সার হবে পেজ নম্বর 7-এ। ওকে, তো দেখো 25 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে তোমরা এখান থেকে শুরু করতে পারো। এখান থেকে একটা পয়েন্ট লিখতে পারো বা এখান থেকে এই পয়েন্টটাও লিখতে পারো। ঠিক আছে, দুটো পয়েন্টই ভালো করে পড়বে। এটা লিখলেই যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 26 দাগের প্রশ্ন। 26 দাগের প্রশ্ন বলেছে
গোয়ান একটি র্যাঙ্ক না ট্যাক্সন? অ্যান্সার হবে কিন্তু র্যাঙ্ক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, সিংহের দ্বিপদ নামকরণ সঠিকভাবে লেখো। তোমরা জানো প্যানথেরালিও, আমি তোমাদের বানানগুলো দেখিয়ে দেবো। প্যানথেরালিও 28 দাগের প্রশ্ন। প্রোক্যারিওটীয় জীবের রাজ্যটির নাম কি? অ্যান্সার হবে 28 দাগের অ্যান্সার হবে মোনোরা। 29 দাগের আছে একটি সমাঙ্গদেয়ী উদ্ভিদের নাম বলো। অ্যান্সার হবে ভলভক্স। 30 দাগের সংবহন করা থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীগুলিতে? অ্যান্সার হবে অ্যালগি। অ্যান্সার কি হবে অ্যালগি। তো দেখো বানানগুলো দেখাচ্ছি। এই যে 26 দাগের অ্যান্সার হবে র্যাঙ্ক, 27 দাগের অ্যান্সার হবে প্যানথেরালিও, 28 দাগের অ্যান্সার হবে মনেরা, 29 দাগের অ্যান্সার হবে ভলভক্স, 30 দাগের অ্যান্সার হবে অ্যালগি। ওকে, চলো এবার তোমাদের এইগুলো দেখিয়ে দিচ্ছি, সাদৃশ্যটা সলভ করে দিচ্ছি। 31 দাগের কোয়াসের বেড। তো দেখো নগ্নজিন জটিল জৈব, এর অ্যান্সার হবে অস্কিউলাম। তারপরে অ্যান্সার হবে স্বভোজিতা। 33 দাগের অ্যান্সার হবে ল্যামার্ক। 34 দাগের অ্যান্সার হবে ওপারিন। তারপরে অ্যান্সার হবে অ্যানজিওস্পাম। তারপরে অ্যান্সার হবে আমাদের 36 দাগের অ্যান্সার হবে অস্কিউলাম। 37 দাগের অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। 38 দাগের অ্যান্সার হবে স্যাপিয়েন্স। 39 দাগের অ্যান্সার হবে গোষ্ঠীকরণ। তো শূন্যস্থান দেখাচ্ছি, এবার তোমাদের শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি। প্রথমে এই যে শূন্যস্থান হবে সেটা হবে ফ্লেম কোষ। ফয়লয় এগার মহা ফ্লেম কোষ। আমাদের 41 দাগের অ্যান্সার হবে অস্থি হবে। এটা কি হবে? অস্থি হবে। তো দেখো পরের প্রশ্ন কি আছে। পরের অ্যান্সার হবে নিডারিয়া। এটা নিডারিয়া, 911 নিডারিয়া। পরে অ্যান্সার হবে জীব হবে। 44 দাগের অ্যান্সার হবে থিওফাস্টাস। ঠিক আছে, এর অ্যান্সার হবে প্লান্টি। 46 দাগের অ্যান্সার হবে অপুষ্পক। এখানে বলেছে নিচে 4টি বিষয়টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, যে বিষয়টির নাম লেখো। তো দেখো ওপারিন, এটা এই বাকি এই 3টে কিন্তু এই ওপারিনের অন্তর্গত। 48 দাগের যে প্রকরণটা যে ক্রসিং উপর অসংখ্য শুক্রাণুর সৃষ্টি, সেটা কিন্তু এই প্রকরণের অন্তর্গত। জীববিদ্যা, দ্বিপদকরণ, ওস্টিকথিস। ঠিক আছে, একবীজপত্রী, অকর্ডাটা, ইউক্যারিওটিও। তো যাই হোক এগুলো দেখে দিলাম। রবার্ট হার্ডিং ও হাইটেকার হবে। ঠিক আছে, 3.7 মিলিয়ন। তারপরে ছিল টিনোফেরা, স্তন্যপায়ী। ঠিক আছে, সত্য মিথ্যার মধ্যে প্রথমটা সত্য, তারপরটা সত্য, 65টা মিথ্যা, 66টা সত্য, 67টির মিথ্যা, 68টির সত্য, 69 মিথ্যা, 70-এর মিথ্যা, 71-এর মিথ্যা, 72-এর সত্য, 73-এর মিথ্যা, 74-এর মিথ্যা, 75-এর সত্য। ওকে, এবার তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো প্রথমের অ্যান্সার হবে নিমাডেটা, দ্বিতীয়ের অ্যান্সার হবে আমাদের নিডারিয়া, তৃতীয়ের অ্যান্সার হবে আমাদের অ্যানিলিডা, চতুর্থের অ্যান্সার হবে আমাদের কাতলা মাছ, পঞ্চমের অ্যান্সার হবে আমাদের জিয়ের অ্যান্সার, এবং 6-এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। এই তো লেখা আছে, দেখে নাও তোমরা, পয়েন্ট আউট করা আছে, দেখে যাও, পয়েন্ট আউট সব করা আছে। তো এগুলো সব সলভ হয়ে গেছে। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। ওকে।